আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলব ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন শিক্ষকদের বেতন দেওয়ার কথা ছিল ঈদের পূর্বে, কিন্তু ঈদের পূর্বে দেওয়া হয় নাই। ঈদের পরেও দেওয়ার কথা ছিল, এটাও মূলত এখনো বাস্তবায়ন করা হয় নাই। তবে খুব শীঘ্রই শিক্ষকদের বেতন দেওয়ার কথা নিয়ে বিবেচনা করা হয়েছে। আসুন আমরা একটু জেনে নেব আজকে আমরা যে শিক্ষকদের বেতন কবে দেওয়া হচ্ছে। আমরা গত ২-৩ দিন যাবৎ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন ঘাটাঘাটি করি, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা আমাদেরকে বলল যে খুব শীঘ্রই আমাদের হেড অফিস থেকে যে নিউজটা আসছে যে আমাদের ৮ এবং ৯ তারিখ তথা বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকদের বেতনগুলো দেওয়ার পরিশোধ করার কথা তারা বলতেছেন। তবে তারা বলতেছেন যে রূপালী ব্যাংকের মধ্যে পাঠানো দেওয়া হবে। তার পাশাপাশি রূপালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে শিক্ষক যারা আছে শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। এবং ওরা ট্রান্সফার হয়ে ২ দিনের ভিতরে তারা বেতনগুলো ক্লিয়ার করবে। আজ হচ্ছে বুধবার আর হচ্ছে বৃহস্পতিবার। এই ২ দিনের ভিতরে শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। তবে আ আমরা বলতে পারি এটা যে শিক্ষকদের বেতনগুলো যখন হাতে পাওয়া যাবে, তখন হচ্ছে বলতে পারা যাবে যে শিক্ষকরা আলহামদুলিল্লাহ বেতনগুলো পেয়েছে। এতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করেছি। তবে আলহামদুলিল্লাহ আশা করি আজ বুধবার চলছে এবং বৃহস্পতিবার। জানি না কোন জেলার মধ্যে টাকা দিয়েছে কিনা আর কোন জেলার মধ্যে দিবে সেটাও আমরা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই। তবে আশা করি এই ভিডিওটা যদি আপনাদের কাছে যদি যায় তবে আপনারা বলে দিবেন যে কোন এলাকার মধ্যে এটা বেতনগুলো দিচ্ছে কিনা বা কবে দেবে সেই সম্পর্কে যদি তথ্য থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি হাবিব আছি এতক্ষণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কোনো এক বাদলা হাওয়ায় আবারও ইসলামী ফাউন্ডেশনের বেতন নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।